হ্যালো বন্ধু, আজকে আমরা শীতকালীন একটি ফসল রসুন সম্পর্কে জানব। আমরা জানি যে রসুন শীতকালের ফসল হলেও এটি একটি মশলা জাতীয় ফসল এবং পাকে কিন্তু গরমে। তো রসুন এমন একটি ফসল যেটা সারা বছরই সংরক্ষণ করা যায়, তাই প্রত্যেকটা কৃষকই কম বেশি এটা করে থাকে বা করেন, কারণ যখন দাম ওঠে তখনই কৃষক এটি বিক্রি করতে পারে। মোট কথায় বলা যায় এটি একটি লাভজনক, খুবই লাভজনক, কারণ 1 কেজি প্রতি 250-300 এমন পর্যন্ত এর দাম হয়ে থাকে এবং এর চাষ পদ্ধতি খুবই সহজ। তবে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সার প্রয়োগ। চাষে এটি ব্যাপক সার দিতে হয়, যেমন শতক প্রতি 30 থেকে 40 কেজি গোবরের সার, 1 কেজি টিএসপি, ইভেন আধা কেজি ইউরিয়া এবং এমওপি বা পটাশটা দিতে হয়, কারণ চাষে দিলে বেশি ভালো হয়। তারপরও রোপণের 25 দিন এবং 50 দিনের মাথায় 2 কিস্তি থেকে সার দিতে হয়। আর রোগবালার দিক থেকে এটা তেমন খুব একটা নেই, তবে রোগ আছে সাধারণত আমরা দেখে থাকি পাতা পচা বা পাতা শুকিয়ে যাওয়া, এই একটা রোগ। আর একটা আছে হচ্ছে পাতা কোঁকড়ানো। তো পাতা পচা বা শুকিয়ে যাওয়া বা মরিচা ধরা রোগটা সাধারণত ফাঙ্গাসজনিত কারণেই হয়ে থাকে। এটা আপনি বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এবং এটি সেরে যাবে। কিন্তু আপনার যে আরেকটা হচ্ছে পাতা কোঁকড়ানো রোগটা হয়ে থাকে সাধারণত জমি শোধন না হলে, অর্থাৎ রস অবস্থাতে জমি চাষ করলে বা অল্প সময় জমি চাষ করে রাখলে আপনার চাষজনিত সমস্যা বা মাটিটা শোধন না করে নিলে আপনার পাতা কোঁকড়ানো রোগ হয়ে থাকে। আরেকটা কারণ হচ্ছে যে লাল মাকড়সার আক্রমণে এই রোগটি হয়ে থাকে। তবে জমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে এই রোগটি বাঁচা যায় এবং ছত্রাকনাশক দিলে রোগগুলো সেরে যায়। তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে এটি লাভজনক ফসল, আপনারা করবেন এবং রোগবালাই সম্পর্কে সচেতন থাকবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষেত রাখবেন। ধন্যবাদ।